নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে চলে এসেছি চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম দিয়ে চিড়ের পোলাও। চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন চিড়েটা একদম ভিজে গেছে, ফুলে উঠেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন কুচিয়ে। একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো, কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা বিনস। এরপরে আমি দেব 2টো গাজর, এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, গাজর আর বিনস একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। সবটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব 1 ছোট চামচ হলুদ আর দিয়ে দেব কিছুটা গরম মশলা। সবটা ভালো করে মিশিয়ে আমি মিনিট 5-7 জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে 7 মিনিট পর ঢাকনাটা খুললাম। এরপরে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পাতা কুচনো। পেঁয়াজ পাতা কুচনো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার হাই ফ্লেম করে সমস্ত সবজিগুলো মিনিট 2 ভাজা ভাজা করে নেব। 2 মিনিট পরে ফ্লেমটা আমি লো করে দেব আর ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। সমস্ত সবজির সঙ্গে চিড়েটা মিশিয়ে দেব। চিড়ের সঙ্গে সবজি মিশিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট লো ফ্লেমে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমি ডিমটা ভাজা করে নেব। 2টো ডিম আমি ফাটিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি নুন ডিমের মধ্যে। তারপরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নেব। যত সুন্দর করে ফেটিয়ে নেব ডিমটা তত ফুলে ওঠে আর খেতে ভালো লাগে। ভালো করে আমার ফেটানো হয়ে গেল। ইতিমধ্যে 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুললাম। চিড়ের পোলাও আমার একদম কমপ্লিট। সমস্ত ভাজা চিড়ের সঙ্গে মিশে ভীষণ সুন্দর ফ্লেভার উঠেছে। গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি ডিমের অমলেটটা করে নেব। পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল আর এরপরে ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ডিমটা ভালো করে ছড়িয়ে নিয়ে আমি এইভাবে করে দেব, কারণ ডিমটা তো আমি কুচি কুচি করে দেব। এইভাবে ভাজা ভাজা করে দেব। সমস্ত ডিমটা নিয়ে এরকম ভাবে চামচ দিয়ে ডিমটাকে টুকরো টুকরো করে নেব। তারপরে এটাকে একদম ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। ছড়িয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। আবার একটুখানি ভাজা ভাজা করে নেব। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে ডিমের টেস্টটা ভালো হয় আর কালারটাও ভালো আসে। আমার মোটামুটি ভাজা হয়ে গেল সুন্দর করে। ডিম ভাজাটা আমার হয়ে গেল। গ্যাস বন্ধ করে নেব আর ডিম ভাজাটা আমি তুলে নেব একটা বাটিতে। এরপরে চিড়ের পোলাওয়ের সঙ্গে ভালো করে আমি ডিমটা মিশিয়ে দেব। চিড়ের পোলাও দিয়ে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন জিনিসটা কতখানি ঝরঝরে হয়েছে। চটজলদি বানিয়ে নেওয়ার জন্য দারুণ একটা ব্রেকফাস্ট। স্পেশালি এখন জ্বালানি গ্যাসের যা সমস্যা শুরু হয়েছে, তাতে ব্রেকফাস্টে রুটি পরোটা করতে অনেকটাই গ্যাস খরচ হয়। তাই এইভাবে আপনারাও বানিয়ে নিন চটজলদি চিড়ের পোলাওয়ের রেসিপি। তাতে সময় আর গ্যাস দুটোই বাঁচবে। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।